হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ পাল ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু কথা বলছি। সেটা হচ্ছে যে গত 1 বছর আগে আমাদের মাঝখান থেকে দাদা হারিয়ে গেছে। সে খুবই ভালো মানুষ ছিল এবং খুবই ভালো, মানে সবাই আশেপাশে গ্রামে সবাই চিনতো এবং খুবই ভালোবাসতো, কারণ সে মানুষটা এতটাই ভালো ছিল। দাদা এইভাবে হঠাৎ করে চলে যাওয়াতে শিরপাড়া গ্রাম এবং আশেপাশে গ্রাম, মানে যতজন ওকে চিনতো বেশিরভাগ সবাই আজও দুঃখী। দাদা, তুমি যেখানেই থাকো ভালো থাকো, আর তুমি আমাদের সবার মনে যেমন ছিলে সেরকমই থাকবে সারা জীবন। সুকান্তদা, তোমাকে আমরা কোনো দিন ভুলবো না, তুমি আমাদের মনে সারা জীবনই থেকেই যাবে। সুকান্তদা 1 বছর আগে স্বর্গলাভ করেছে, তো সেই উদ্দেশ্যে সুকান্তদার স্মরণে আজকে শিরপাড়া গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবির বসানো হয়েছে, ক্যাম্প। তো আমরা ওখানেই যাব এখন, আমি এবং আমার মিসেস, মানে ওয়াইফ, আমরা দুজনাই দিয়ে আসবো রক্ত। তো সেখানেই যাব। আর তোমরাও আশেপাশে যদি তোমাদের কোনো স্বেচ্ছায় রক্তদান শিবির বসে, তো সেখানে যেন অবশ্যই তোমরা, যদি তোমাদের মানে শরীরের কন্ডিশন ভালো থাকে, তো অবশ্যই তোমরা যেন রক্তদান করো, বা করাটা ভালো। আমার ব্যক্তিগত হিসেবে বললাম, বাকি সবাই তো সেরকমভাবে মানে চিন্তাভাবনা করে না। অনেকজন আছে যে না দেবো, অনেকজন ভাবে না দেবো না। তো যাই হোক, তুমি যদি আজকে রক্ত দাও, আশা করি সেই রক্তটা কারো না কারোর, মানে কি বলবো, প্রচুর কাজে লাগবে, জীবন বাঁচাতেও পারে এবং আরও অন্যান্য কাজে, বহু রকম কাজে লাগে। তো যাই হোক, সেই নিয়ে আজকের ভিডিও বন্ধুরা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ক্যাম্পে। এই যে এইটা হচ্ছে আমাদের সামনে যে ব্যানারটা লাগানো আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুকান্তদা, আমাদের সবার দাদা, এবং খুবই ভালো মানুষ ছিল। আমরা সবাই ওকে মিস করি। এই যে এটা হচ্ছে আমাদের কাকা, ভুবন কাকা, এনারই ছেলে ছিল। আশা করি তোমরা সবাই চিনবে, জানবে। আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, এই যে কাকা, এই কাকারই ছেলে ছিল। তো এখানে আমরা আমার রক্ত দেবো, সেই জন্য নাম ফাম লেখাচ্ছি, মানে ফর্ম ফিল আপ করছে এখানে, সেই জন্য এখানে ওয়েট করতে হচ্ছে। তো এই সমস্ত ফর্মালিটি পুরো মানে কমপ্লিট করে তারপর আমি রক্ত দেবো। এই যে আমার ওয়েট হচ্ছে এখানে। ফোন নম্বরটা নিচে, ব্লাড গ্রুপ জানা আছে? না, আগে রক্ত লাস্ট কবে দিয়েছেন? রক্ত দিইনি কোনোদিন। এই প্রথম দেবেন? হ্যাঁ। কোনো সমস্যা নেই তো? ওষুধ রেগুলার খান না তো? না না না, না কোনো সমস্যা নেই। বন্ধুরা, এখানে আমাদের কাগজপত্র প্রায় কমপ্লিট। এখানে সব ফর্ম টর্ম ওখান থেকে এসে আবার এখানে দিলাম, এখান থেকে আবার ওই যে ম্যাডামকে দেবে, ওখানে সাইন টাইন করছে, বলছে কী সব। তো যাই হোক, তো এ দেখো আমি পেয়ে গেছি সব কিছু। এবার চলো গিয়ে আবার রক্ত দেবো। আমি কোনো দিন দিইনি, তো একটু কেমন লাগছিল, বাকি কোনো অসুবিধা হয়নি। বন্ধুরা দেখো, আমি শুয়ে পড়েছি ব্লাড দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য। ডাক্তারবাবু আগে বেঁধে দিয়েছে ওখানে। আমার একটা বন্ধু ছিল, ওকে বললাম একটু ভিডিও বানিয়ে দে এখানটা। এই যে ডাক্তারবাবু ইঞ্জেকশন সরি ছুঁচ ফুটিয়ে দিয়েছে। এই যে রক্ত যাচ্ছে, ওই চলে যাচ্ছে একদম, না কিছু বোঝা গেল না সেরকম, কিন্তু ছুঁচটা একটু মোটা ছিল কারণ আমি কোনোদিন দিইনি, তো সেই জন্য হয়তো লাগছিল এরকম যে মোটা। বাকি ঠিক আছে, মানে কোনো অসুবিধা নেই। আর তাড়াতাড়ি হয়ে গেছিলো আমার খুব। তো আমার বন্ধুটাকে বললাম আমাকে দে ফোনটা, আমি একটু ভিডিও বানিয়ে দিয়ে শুয়ে শুয়ে নিজেই পাগলের মতো ভিডিও বানাচ্ছিলাম। এই সাইডে একজন দিচ্ছে, আর ওই সাইডে এই সাইডে এই যে ডাক্তারবাবু বসে আছেন, আর ওই যে সব ওরা দাঁড়িয়ে আছে, ওরা ব্লাড দেবে। বেশিক্ষণ লাগেনি, অল্প টাইমের মধ্যে হয়ে গেছে।
আমি তো ভাবলাম অনেকক্ষণ টাইম লাগবে হয়তো। আর একটা ভিটামিন দিলাম, ওই বায়োভিটা এক্স কমপ্লিট হয়ে গেল আর এর মধ্যে আমি তো ভাবলাম কত কি কতক্ষণ টাইম লাগবে বা কিছু। বন্ধুরা, আমার রক্ত দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার আমার বউকে নিয়ে আসবো, কারণ ও বাড়িতে আছে। একটু বললো তুমি আগে দিয়ে এসো, তারপরে আমি যাচ্ছি। তো আমার দেওয়া হয়ে গেছে, এই যে দাদারা এরাও দিচ্ছে, আরও অনেকজনের সাইডে দাঁড়িয়ে আছে, তারাও দেবে। তো ভালো, রক্ত দেওয়া ভালো। আমার তো মনে হলো যে ভালো, বা আমি তো সেরকম কিছু বুঝতেও পারলাম না, কোনো অসুবিধাই নেই। তো আশা করি তোমরাও দেবে, তোমাদের আশেপাশে যদি এরকম রক্ত ক্যাম্প বসে, ব্লাড ক্যাম্প বসে, তাহলে অবশ্যই দিও তোমরা। তো এখানে তুলে দিয়েছে, ডাক্তারবাবু বললো যে এটা কিছুক্ষণ থাক, তারপরে সরাবে। তো চলো, আমি এবার বাড়ি যাবো, একবার বাড়ি গিয়ে আমার মিসেসকে নিয়ে আসবো, বউকে, ও ব্লাড দেবে। বন্ধুরা, আমার মিসেস চলে এসছে এখানে, এই যে ফর্ম ফিল আপ করছে, এখানে সাইন টাইন করছে। এবারে ব্লাড দেবে, রক্ত দেওয়ার পর তারপরে বাড়ি যাবো। এখানে রক্ত দিচ্ছে, এও কিন্তু প্রথমবারই দিচ্ছে, আগে কোনোদিন রক্ত দেয়নি। আমার মতো এও প্রথমবারই দিচ্ছে। তো প্রথমে একটু এও নার্ভাস হচ্ছিল যে লাগবে না কি বা কিছু, তারপরে দেওয়ার পর বলছে কিছু মনেই হলো না। তো প্রথমবার রক্ত দিলে একটু ওরকমই মনে হবে সবারই। তো রক্ত দেওয়া হয়ে গেছে, আর ডাক্তার বললো একটু শুয়ে থাকতে। আর এখানে সামনে এই যে সুকান্তদার ছবির পাশে তোমরা দেখলে, আর এখানে এই যে ব্লাডগুলো, রক্তগুলো এখানে কালেক্ট করছে, মানে রেখে দিচ্ছে এই একটা বড় বাক্স মতো। ওসব ব্যাপার আমি জানি না সঠিক। এই যে এখানে সব রেখে দিচ্ছে এর মধ্যে। তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। আর এই যে কাকুরা, এরা সব রক্ত দিয়েছে, আর এই যে সামনে আরও চলছে এখনো রক্ত দেওয়া। এই যে এগুলো সব আমাদের কিছু কিছু গ্রামে, কিছু কিছু পাশে গ্রামে সবারই আছে। আর এই যে এই এখানে আমাদের একটা দিদি আছে, আর ওই যে সুকান্তদার বউ, মানে আমাদের বৌদি হচ্ছে, বৌদি দিচ্ছে। আর সবাই দিয়েছে যা যা। এই দেখো, এটা হচ্ছে টিফিন। আমি একটা খাজু খাচ্ছি, একটা ডিম খেয়েছি, আর কিছু খাইনি। আর একটা গাছ দিয়েছে, এই যে গাছের চারা, টিফিন, একটা সার্টিফিকেট, যাই হোক, যাই নাকি এইসবই দিয়েছে। আর একটা ওআরএসের বোতল দিয়েছিল ছোটো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর বিশেষ করে তোমাদের আশেপাশে যদি কোনো স্বেচ্ছায় রক্তদান শিবির থাকে বা বসে, তো সেখানে তোমরা অবশ্যই চাইলে রক্ত দিতে পারো, কারণ তোমাদের রক্ত হয়তো কারো জীবন বাঁচাবে। এমন এমন সময়ে আসে যেখানে রক্ত, ব্লাড পাওয়া যায় না, অনেকজনের প্রয়োজন পড়ে, কিনতে হয়, যারা কিনতে পারে না। সেরকমও আছে কিছু কিছু জায়গা বা সিচুয়েশান হয়ে যায়, হয়তো তখন তোমার ব্লাডটা হয়তো কারো কাজে লাগবে। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে যে রক্ত দেওয়ার। আর আমি দিয়ে এলাম, দেখলে তো সবই। তো এই ছিল আজকের ভিডিও, আর বিশেষ কিছু বলবো না। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, আর শেয়ার করো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। আর কেউ যদি ব্লাড ডোনেট করে থাকো আগেও, বা কে কতবার করেছে সেটাও বলো একটু, কারণ আমি প্রথমবার করলাম, আগে কোনো দিন করিনি, সত্যি কথাই এই প্রথমবার করলাম। তো কোনো অসুবিধা নেই। তো এখানে ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। বাই বাই।